হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে একদম দুপুরের দিক দিয়ে। তো সকালটা আমি দেখা যায় কি ঘরের যাবতীয় ক্লিনিং, তারপর অন্যান্য রুটি বানানো ওই কাজগুলো থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় কি অনেক বেশি বিজি থাকে। তো আমি যেটা করি হচ্ছে যখন হেল্পিং হ্যান্ড কাজ করে শেষ করে চলে যায়, তারপর হচ্ছে রান্না বান্না করা থাকলে সেটা করে ফেলে। আজকে রান্না করব হচ্ছে হাঁসের মাংস। মিহি কয়েকদিন ধরে জ্ঞান জ্ঞান করতেছে যে শীত চলে যাইতেছে, আম্মু তুমি এখনো চিতই পিঠা বানাও নাই। তো যার কারণে ভাবলাম যে আজকে পিঠাটা বানাই ফেলি। তো নর্মালি হচ্ছে খোলা যা পিঠা যেটা বানাই সেটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে বানাই। তো বাসায় তো হাঁসের ডিম নাই, মুরগির ডিম আছে, তাই ভাবলাম আজকে মুরগির ডিম দিয়ে বানাবো। তো কেমন হবে জানি না। নর্মালি দেখা যায় কি প্রথম হয়তো বা কয়েকটা নষ্ট হবে, পরবর্তীতে ঠিকই ভালো হবে, এরকম আর কি। আর রাতে অনেক কাজ ছিল আমার, প্রায় 3টার পরে আমি কাজ অর্ধেক শেষ করছি, পুরাটা কমপ্লিট করি নাই, কারণ পুরাটা কমপ্লিট করতে মনে হয় 6টা বেজে যাইতো। তাই ভাবলাম সকাল টাইমে উঠে তারপরে হচ্ছে নাস্তা করে তারপরে রান্নাবান্না করে তারপরে কাজ ধরবো। এরপরে তো আসলে দিনটা না অনেক বেশি ছোট, শীতের দিন আর কি, যার কারণে খুব তাড়াতাড়ি সময়টা চলে যায়। তো গলা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি ভালো হয়েছে। হয়তো বা কালকের মধ্যে হয়তো বা আরো ভালো হয়ে যাবে, এই আর কি অবস্থা। তো ঠিক আছে, তাহলে চলেন রান্না করে যাই, রান্না বান্না করে ফেলি। তো হাঁসের মাংস বসানোর জন্য হচ্ছে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এখনকার আসলে বাজারের হাঁসের মাংসগুলো কীরকম হয় আমি বলি, পুরাই হচ্ছে ফার্মের মুরগির মতো। দেখা যায় কি দিলেই একদম নরম হয়ে যায়। ওই হাঁসগুলো না খেতে একদম মোটেও মজা নাই। একটু শক্ত শক্ত যেটা থাকে দেশি হাঁস, শক্ত মুরগির যেরকম দেশি মুরগি যেরকম থাকে, তো হাঁসগুলো যখন একটু শক্ত থাকে, চামড়াগুলো শক্ত থাকে, এরপর মাংসগুলো একটু শক্ত থাকে, সেগুলোকে হচ্ছে কষিয়ে কষিয়ে তারপর একটু বেশিক্ষণ করে জাল দিয়ে যেগুলো সেদ্ধ করে নরম করা হয়, ওই হাঁসগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। কারণ হচ্ছে হাড়ের ভিতরে অনেক ভালোভাবে মশলা ঢুকে, এরপরে হচ্ছে মাংসগুলো অনেক বেশি মজা থাকে। তবে এখনকার বাজারের হাঁসগুলো হচ্ছে ফার্মের হাঁস, ফার্মের মুরগির মতো করে ওগুলোকে পালা হয়, যার কারণে এগুলো দেখা যায় কি ওই যে কষানোর টাইমে কিন্তু নরম হয়ে যায়, গলে যায়, এমনভাবে নরম হয়ে যায়, খেতে মোটেও ভালো লাগে না। বাজারে আসলে আগের মতো হাঁসগুলো পাওয়াই যাচ্ছে না। আমি যে কয়েকটা হাঁস নিয়েছি এই অবধি, শীতে এসেছে অবধি একটা হাঁসও আমি খেয়ে মজা পাচ্ছি না। ফার্স্ট টাইম যখন নিয়েছিলাম তখন 2টা মোটামুটি ভালো ছিল, তবে এইবারের লাস্টের দুটো একদম ফার্মের মুরগি, ফার্মের মুরগি থেকেও কিন্তু নরম, এরকম নরম, কষানোর টাইমে একদম নরম, গোলে টোলে সব শেষ, এরকম অবস্থা। তো হাঁসের মধ্যে যেহেতু অনেক বেশি মশলা টশলা দিয়ে রান্না করতে হয়, যার কারণে বেশি করে মশলা দিয়ে এখন কষানোর জন্য বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এটা কিন্তু আরও ভালোভাবে কষাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন হাঁস যত বেশি ভালোভাবে কষাবে মশলা দিয়ে তত বেশি মজা হবে। এটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন দেখতে খেতে আরও বেশি ভালো লাগে। আর হাঁসের মাংসগুলো আসলে খুব একটা বেশি বড় পাওয়া যায় না, 2 কেজি 1.5 কেজি এরকম তো পাওয়া অসম্ভব ব্যাপার। আমি যেগুলো নিয়েছিলাম এগুলো হচ্ছে 1 কেজি 200 গ্রাম। তাহলে এটা কতটুকুই বা হবে, নরম হবে না তো কি শক্ত হবে বলেন, মুরগির মতো একেবারে বলতে গেলে। তো এখানে দেখতে পাচ্ছেন মাংসটা আমি রান্না করে নিয়েছি। যেহেতু সন্ধ্যার দিকে হচ্ছে আমি খোলা জাপিটা বানাবো, যার কারণে আমি একটু ঝোল রেখেছি, খুব একটা বেশি মাখা মাখা করিনি। নর্মালি অন্যান্য সময় কিন্তু আমি হাঁসগুলো একদম মাখা মাখা করে ফেলি, তো এবার একটু ঝোল রেখেছি। তো আমি যেটা করছিলাম যে যখন আমার পিঠার ব্যাটার রেডি হলো, আমার মাটির খোলাটা আমি মোটেও খুঁজে পাচ্ছি না, এটা যে কোথায়, আমি অনেক খুঁজে ট্রাই করেছি। পরবর্তীতে আমি না পেরে আমি ফ্রাই প্যানে হচ্ছে বসিয়ে দিচ্ছি, আর এগুলো হচ্ছে শুকনা চাল আর ডিম দিয়ে ব্যাটারটা ধরেছি। তো ওই যে খোলা না থাকার কারণে ওইভাবে খোলা জাপিটা যেটা মাটির খোলাতে তৈরি করা হয় ওভাবে কিন্তু মোটেও হচ্ছে না, কোনো রকমভাবে আসলে চলা আর কি। এভাবে হলে আসলে খেতেও ভালো লাগে না। তারপরে যাই হোক, যেহেতু ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে, ভাবলাম এগুলো বানিয়ে ফেললি কষ্ট করে। তো এখানে হচ্ছে জাস্ট আমি কয়েকটা বানালাম। তো এগুলো দেখতেও কেমন যেন হয়, আর খেতেও অত বেশি মাটির খোলার মতো হয় না। মাটির খোলারগুলো যেটা হয় কি, ওটা হচ্ছে নিচেরটা অনেক বেশি ক্রিস্পি থাকে মাটির ইয়ার কারণে, আর উপরটা নরম থাকে, যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে পিঠা নিয়ে নিলাম। তো যাই হোক, কোনো রকমভাবে খেতে পারলেই হলো। তো এই পিঠা
পিঠার ব্যাটার দিয়ে আমার কাছে মনে হচ্ছে পাটিসাপটা বানালে অনেক বেশি ভালো হবে, কারণ পিঠার ব্যাটারটা এত বেশি সফট হয়েছে, মনে হচ্ছে যে পাটিসাপটার মতো একটা মানে শেপ চলে আসবে এরকম আর কি। ডিম দেওয়াতে অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। সাথে যদি আর একটু ময়দা মিক্স করেও কিন্তু এভাবে ব্যাটার ধরে কিন্তু পাটিসাপটা বানানো যাবে। আজকে হচ্ছে আমার আব্বাজান আসছে, এটা হচ্ছে আমার আব্বাজান। তা আব্বাজানের জন্য একটা তো স্পেশাল কিছু লাগবে তাই না, সেজন্য আমি হচ্ছে পিৎজা অর্ডার করছি। আর আমার নাস্তা বানানোর সময় নাই, আর আমি কষ্টে আছি বেশি, সেজন্য আমি কিছু বানাইতে পারি নাই। সেজন্য আব্বার জন্য আমি পিৎজা নিয়ে আসছি। আব্বা তুমি খুশি হইছ? খুশি হও নাই? খুশি হয়েছে তুমি? খুশি হয় নাই বলে? আজকে কোথায় থেকে আসছে? দা পিৎজা কো থেকে? কি বলো? আয়াস কেন দিতে দিবে না? আচ্ছা বসো সবাই। যাই বোধে ঘুরা ঘুরা পাটিস করি। কালারটা যে জোস আসছে মাশাআল্লাহ। জাল আছে না? মজা হবো। মজা আছে। গার্লিক সসটা দেয় এটা তো আমি ওয়াইফোন নদ্দ পরের সস ইবে তো লাগি দেখে গার্লিক সস এটা বেশি মজা। সো বিউটিফুল, এটা বলো তো। So beautiful, darling, so beautiful, back color, wow, orange, wow, medana color, oh my god, wow, and my beautiful color, purple, so beautiful, so elegant, looking like a wow. আচার কে দিছে? আচার কে দিছে? পিপাসা আর কেজে কেজে পিপাসা আর কে একসাথে কে? চাচু জান্নাতুল জান্নাতুল সুলতান চাচু। বিপাশা বলে চাচি। তাতে কি বলে রে? পিপাসা কি কে বলে রে? কি পিপাসা কি কে বলে রে? চাচি। আজকে আমি আপনাদের সাথে 2-3 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। তো এরপরে হচ্ছে আমি চলে আসলাম একটা লেহেঙ্গা কেনার জন্য আমার আঙ্কেলের সাথে, আর হচ্ছে আমার চাচির সাথে, আমার ছোটো আঙ্কেল আর হচ্ছে ছোটো চাচি। তো ওনারা হচ্ছে ভাইয়ের বউর জন্য হচ্ছে লেহেঙ্গা কিনবে, শাড়ি কিনবে। তো বউ মানে শখ করেছে, উনি হচ্ছে বিয়ের সময় হচ্ছে একটা লেহেঙ্গা পরবে। আসলে বিয়ের প্রোগ্রামটা একদমই ঘরোয়াভাবে, মানে 2টা গাড়ি গিয়ে বউ নিয়ে আসবে এরকম আর কি, বাড়ি থেকে বউ নিয়ে আসবে। মানে বলতে গেলে পুরাই আগদের মতো, মানে আগদের টাইমে যেরকম একটা মানে অল্প মানুষ গিয়ে বিয়ে হয়, আগদে হয়, ওরকমই আসলে একদম কোনো প্রোগ্রাম ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই, এ পক্ষ ও পক্ষ কোনো ঝামেলাই করছে না। তো একদম সাদামাটা যেভাবে মানে আমাদের ইসলামে যেরকম বিয়ে হয় ওরকম। তো প্রথমে শাড়ি নেওয়ার কথা ছিল, তো বউ বলেছে যে বউ একটা লেহেঙ্গা পরবে, যার কারণে বউর জন্য লেহেঙ্গা দেখছিলাম। তো এই কালারের লেহেঙ্গাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, তবে আগদের টাইমে লেহেঙ্গাগুলো অনেক ভালো। তো আমার চাচি বললো যে যেহেতু বিয়ের টাইমে একবারই পরবে, আর মেয়েদের কিন্তু একটা মানে মেরুন কালারের লেহেঙ্গা বলেন, মেরুন কালারের শাড়ি বলেন, ওটার প্রতি কিন্তু একটা সবসময় থেকেই যায়, যার কারণে উনি ফোকাস দিচ্ছে যে একটা মেরুন কালারের লেহেঙ্গা নিবে। এই কালারের লেহেঙ্গাটা আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এটা আমরা পছন্দ করেছি, বলেছি যে একটু সাইড করে রাখেন, এরপর আমাদেরকে আরও বেশ কয়েকটা দেখান, দেখি আমরা ভালো লাগলে নিব, ভালো না লাগলে আমরা এটাই ফাইনাল করব। তো এটা গর্জিয়াস অনেক ভালো ছিল। তারপরে হচ্ছে অন্যান্যগুলোও দেখাচ্ছে, তারপরে শাড়িও কিনবে। তো আমি হচ্ছে একাই এসেছি, আর আঙ্কেল আর চাচি হচ্ছে ইয়া থেকে এসেছে, হালিশহর থেকে এসেছে। তো এখানে হচ্ছে ম্যাজেন্ডা কালারের একটা লেহেঙ্গা দেখিয়েছে, ডিফারেন্ট কালারের আছে। তো এই ডিজাইনটা খুব একটা বেশি ভালো লাগছে না, কালারটাও অত বেশি ফুটে উঠছে না।
তো তারপরেও মানে বললাম যে যেহেতু একটা জিনিস নিব একটু কয়েকটা দেখে তারপরে কনফার্ম করি, তো ওনারাও সেই হিসাবে দেখাচ্ছে। আর আমার কাছে না হালকা কালারগুলো না অনেক বেশি ভালো লাগে, যেগুলো কিনা এঙ্গেজমেন্টে তারপরে হচ্ছে আগদেতে পরা হয়। তো যেহেতু এটা বিয়ের প্রোগ্রাম হবে তাই আমার চাচি যাচ্ছিল হচ্ছে মেরুন কালারের উপরে দেখার জন্য। এটাও কিন্তু সুন্দর ছিল, গুজরাটি স্টাইলে ছিল এই লেহেঙ্গাটা, ভেলভেটের উপরে। সবগুলা লেহেঙ্গা হচ্ছে ভেলভেটের উপরে, আর হচ্ছে নেটেরও কিছু লেহেঙ্গা আছে যেগুলো অনেক বেশি ভারী, তো সেক্ষেত্রে দেখা যাবে কি মানে তেমন একটা বেশি ইয়া করতে পারবে না, যেহেতু মেয়ে বয়স অনেক ছোট, সেক্ষেত্রে মানে অত বেশি ভারী ইয়া করতে পারবে না। তো এটাও কিন্তু গুজরাটি স্টাইলে ছিল, এটাও কিন্তু সুন্দর ছিল মেরুনের মধ্যে আর হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে। আমার কাছে এই লেহেঙ্গাটাও অনেক ভালো লেগেছে। তো আরও কয়েকটা দেখাচ্ছে, তারপরেও আমরা যা কয়টা দেখলাম সবচাইতে আমাদের কাছে ওটাই ভালো লেগেছে। এটাও ঠিক ছিল লেহেঙ্গাটা, এই যে এটাও ডিজাইনটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, পরলে অনেক বেশি ভালো লাগবে। এই ডিজাইনটাও ভালো ছিল। তারপর আমরা প্রথমে যেটা দেখেছিলাম, যেটা ফাইনাল করেছিলাম ওটাই আমরা নেওয়ার চিন্তা ভাবনা করেছি, বাকিগুলা বাদ। তো প্রথমেরটাই আমরা ফাইনাল করব। তো এখানে কিন্তু লেহেঙ্গাগুলো ডিফারেন্ট প্রাইজের, এক একটা লেহেঙ্গা এক এক প্রাইজের। দেখা যায় কি একটার সাথে একটা মানে এরকম ইয়া নাই আর কি। আমরা যেটা নিয়েছি ওটা কত যেন নিয়েছে ভুলে গিয়েছি, সব টোটালি আসলে আঙ্কেল হিসাব করে টাকা দিয়েছিল। এরপরে হচ্ছে আমরা শাড়িও দেখব। এই লেহেঙ্গার কালারটা দুর্দান্ত সুন্দর, কালার যেমন সুন্দর লেহেঙ্গাটাও তেমন সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পুরাটাই হচ্ছে সিকোয়েন্স, তারপর হচ্ছে জারদৌসি ওয়ার্কের মধ্যে, আর বিশেষ করে এই ধরনের কালারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে দেখা যায় কি একটু বাচ্চা মেয়েদেরকে একটু কম ধরবে, তারপরে এগুলো স্মার্ট কালার মানে পরলে অনেক বেশি ভালো দেখায়। তারপরে হচ্ছে এখানে আরও অনেক কিছুই দেখিয়েছে ওনারা, আর হাই রেঞ্জেরও আছে একটু কম রেঞ্জেরও আছে। তারপরে আমরা প্রথমটাই আমরা মানে একেবারে 100% হচ্ছে ফাইনাল করেছি, ওটাই আমরা নিব। তো ভাইয়াকে বললাম যে আমরা ফার্স্ট টাইম যেটা সিলেক্ট করেছি ওটা একটু আবার পরে দেখাতে, দেখি কেমন লাগে, তারপরে হচ্ছে একেবারে ইয়া করবো। ওটা হচ্ছে মানে উপরের ডিজাইনটা নিচের ডিজাইনটা কম্বিনেশনটা অনেক ভালো লেগেছে। উপরের ডিজাইনটা একটু পাতা পাতা টাইপের আর নিচেরটা অনেক বেশি গর্জিয়াস মাশাআল্লাহ। তো আমরা 100% এটাই নিচ্ছি। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন, আমাদের পছন্দের সাথে আপনাদের পছন্দ কোনটা সেটাও আমি দেখতে চাই। তো এরপরে হচ্ছে শাড়ি দেখছিলাম, এখানে অনেকগুলা শাড়ি আছে। শাড়ি হচ্ছে সিম্পলের মধ্যে নিবে, একটা হচ্ছে জর্জেটের মধ্যে মানে গর্জিয়াস কাজ করা নিবে, একটা কাতানের নিবে, একটা গায়ে হলুদ তো করবে না বলেছে। তারপর আমার চাচি বলল যে গায়ে হলুদের শাড়ি দিবে, যদি করতে মন চায় বা ছবি তুলতে চায় সেক্ষেত্রে ছবি তুলতে পারবে, বিয়ের স্মৃতি হিসাবে আর কি। তো যার কারণে হচ্ছে 3টা শাড়ি কিনবে এখান থেকে। আর 3 পিস তো আমার এখান থেকে নিয়েছে, আমার এখান থেকে প্রায় হচ্ছে 27,000 টাকা 3 পিস নিয়েছে। আরও কয়েকদিন আগে এসেছিল জাসিম, অনেকগুলো তারপর বোরকাও আমার কাছ থেকে নিয়েছে, ব্যাগও আমার কাছ থেকে নিয়েছে। তারপরে প্রত্যেকটা 3 পিস দামি 3 পিস, তারপর হচ্ছে ঘরে ইউজের 3 পিস, বেড়াতে যাওয়ার 3 পিস, সব মিলাই হচ্ছে অনেকগুলো 3 পিস নিয়েছে। তো এখান থেকে শুধু শাড়ি, তারপরে হচ্ছে কসমেটিক, তারপরে হচ্ছে অন্যান্য জিনিসগুলো নিবে। তো ক্রাফটসের মধ্যে এই শাড়ির কালার এবং ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে কেমন জানি এই ধরনের কালারগুলো অনেক ভালো লাগে। পুষ্পির বিয়ের সময়ও কিন্তু এই ধরনের একটা শাড়ির কালার কিন্তু নেওয়া হয়েছিল। এই ধরনের কালারগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে পরলে। এই শাড়িটাও কিন্তু অনেক বেশি সুন্দর, হালকা একটু বেগুনির মধ্যে। এটার প্রাইস হচ্ছে প্রায় 10,000 প্লাস ছিল, মেবি 10,000 প্লাস কি 10 হয়তো 9,000 এরকম হবে। মানে এটা অনেকটা হচ্ছে টিস্যুর উপরে পুরো কাজটা করা হয়েছে, অনেক বেশি সুন্দর। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ।